হে গাইস, গুড মর্নিং। তোমার সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি তো অনেকই ভালো আছি, তাও তোমাদের আশীর্বাদে, ঠিক আছে। আচ্ছা গাইস, আজকে হচ্ছে পূর্ণিমা সর। আজকে তো তোমরা সবাই জানা যাচ্ছে কি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সর। এইদিকে তো আমি ঝটপট করে স্নান টান করে নিলাম, আর স্নান টান করে দেখো তোমার বর মানে আমার বর এখানে মানে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, উনি মানে শোয়ার পাক পর্যন্ত আমি ঝটপট করে স্নান টান করতে এসে গেলাম, ঠাকুরটা দিয়ে দিই। কিন্তু আমি প্রথমে আমার ইম্পর্ট্যান্ট মানে আমি আমার সিঁদুরটা নিয়ে নিই, লাগিয়ে দিই। ঠিক আছে, সিঁদুরটা আবার লাগানো হয়ে গেল, এবার আমি চললাম ঠাকুর করে ঠাকুরটা দেওয়ার জন্য। তবে গাইস, এখন আজকে তো পূর্ণিমা রাখি পূর্ণিমা এদিকে তো আমি ঝটপট করে ঠাকুর করে এসে এলাম, এসে দেখলাম যে ঠাকুর ঘরের মধ্যে মানে প্রচণ্ড মানে কীরকম একটি অবস্থা নেই, তার জন্য প্রচণ্ড টিকটক করে নিলাম। আর ঠিকঠাক করে ঝটপট করে আমি আমার নারায়ণের ঘরটা বসিয়ে নিলাম। তবে আমি আমার যখন ঘরে দিতাম, আমাদের ঘরে তো লক্ষ্মীনারায়ণ ছিল, তার জন্য ঘর বসানো হতো না। বাট এইদিকে তো লক্ষ্মীনারায়ণ নেই, তার জন্য আমি জাস্ট ঘরটাই বসিয়ে দিলাম। এদিকে শিবলিঙ্গকেও অনেক সুন্দর লাগছে। এদিকে তো আমি ঠাকুরকে দিয়ে দিলাম, আর এদিকে ফল ছিল। মা বললেন যে এটি ফলটা দিয়ে দিই, মানে আমার শাশুড়ি মা এদিকে ফল এনে দিলেন আর 5 রকমের মিষ্টি এনে দিলেন। তবে আমি প্রথমবারই আমার মানে শ্বশুর বাসায় এসে প্রথমবারই আমি পূর্ণিমাটা দিচ্ছিলাম, তার জন্য মানে একটু বললেন যে একটু সুন্দর করে দিয়ে দাও, তার জন্য 5 রকমের ফল আনলেন। এদিকে তো আমি নয়নের একটা ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে দিলাম, মানে আটার বুকটা তো দিয়ে দিয়েছিলাম, তার জন্য এদিকে 5 রকমের মিষ্টি কয়েকটি ফল দিয়ে দিলাম। আর এদিকে বলছিলেন যে তুমি আজকে স্কুলে যাবে নি? আমি বলছিলাম হ্যাঁ স্কুলে তো যাবো, তবে স্কুলে তো বন্ধ দেয়নি, মানে রাখি পূর্ণিমার তো বন্ধ এখনও দেয়নি। ভাবলাম ঠিক আছে, এখন স্কুলে চলে সিরিয়ালটা নিলে হবে না। এইদিকে আমি অনেকেই সিরিয়াল নিয়ে নিয়েছি, আর অ্যাবসেন্টও নিয়ে নিলাম, তার জন্য এখন আর সিরিয়াল হবে না বেশি। মানে কি বলবো, বেশি সিরিয়ালটা নিলে আমার নিজের প্রবলেম হবে, তার জন্য আমি আর সিরিয়াল টিয়াল নেবো না। এখন ঝটপট করে ঠাকুরটা দিয়ে দিলাম, আর ঝটপট করে ঠাকুরের প্রসাদ টসাদ খেয়ে নিই, আর প্রসাদ টসাদ খেয়ে চলে যাব আমি স্কুলে। আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, বললেন নাকি যে তুমি ঠাকুরটা দিয়ে এসে পড়ো, আমি তোমার জন্য রান্না করে নিয়েছি, আমার জন্য না মানে সবার জন্য আর কি। তবে আমি আমার রাতের বেলা রান্না করি, সকালবেলা আমার শাশুড়ি মা রান্না করেন। আর তুমি তো আমার ফ্যামিলিতে প্রচুর পরিমাণে সিম্পলি, তার জন্য মানে সিম্পলি মানে সবসময় সিম্পল, অত জাঁকজমক নাই আর কি। ঠিক আছে, এবার আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম স্কুলে, আমার বর আমাকে এনে দিয়ে গেলেন। তো এদিকে আমি ঝটপট করে আবার স্কুলে ক্লাস করে এদিকে টিফিনও খেয়ে নিয়েছিলাম। এখন হলো যাওয়ার পালা। যাতে আমি দেখাশোনা করলাম দেখুন আমার রাস্তাটা কতটা বাজে গেছে। দেখুন প্রত্যেকটা দিন আমার এত প্রবলেম হয়, এদিকে বৃষ্টি অনুব্রত হচ্ছে, তার জন্য এত প্রবলেম হচ্ছে তা বলতেই পারবো না। আর এদিকে তো আমি আমার ঘরে এসে দেখলাম যে কারেন্ট এসেছে, মানে কারেন্ট এতদিন ছিল না, এতদিন না মানে সকালবেলা দেখেছিলাম যে কারেন্ট ছিল। এদিকে আমি আমার হেয়ার মানে দেখেছিলাম, আমার হেয়ারটা মানে কীরকম হয়েছিল, বাট দেখেছিলাম হেয়ারটা ঠিকই আছে। ঠিক আছে, আবার খুলে নিই হেয়ারটা। আচ্ছা সো গাইস, এবার তো আমি রেডি হয়ে গেলাম মানে খাওয়ার জন্য, খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর এদিকে না আজকে ছিল রাখি পূর্ণিমা, সো এদিকে তো আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপর ঘরটা ঠিক করে এবার আসলাম। মানে আমি আমার বাড়ির জন্য তো কিচ্ছু আনিনি, ভাবলাম এখন কী দেবো আমার ভাইকে। আর তারপর বললাম যে ঠিক আছে টাকাই দিয়ে দেবো, কেননা আমি কিচ্ছু এখনও আনতে পারি, একদম ভুলে গিয়েছি। স্কুলে গিয়েছিলাম বাট একদম ভুলে গিয়েছি কিছু আনার জন্য ওর জন্য। তবে আমাদের জন্য তো রাখিটা এত বেশি ইম্পর্টেন্ট, আমাদের জন্য মানে আমাদের ভাইফোঁটাটাই ইম্পর্টেন্ট, তার জন্য ভাইফোঁটাটা একটু সুন্দর করে দিয়ে দেবো। তবে এটা না যে আমি দেবো না, দেবো। আর এদিকে তো আমার বাগনি, দেখো ও হচ্ছে আমার বড় নার্সের বাগনি। সো ও না আমাকে মানে বিস্কুট দিচ্ছিলো, বললো যে মামি বিস্কুট খাবে, বলেছিলাম না আমি বিস্কুট খাবো না, তুমি খাও। তবে একটা নিয়েছিলাম, ও বলছিলো যে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও, আমার আরেকটা নিয়ে নাও, বলছেন ঠিক আছে দিয়ে দাও। তবে বিস্কুটটা না অনেকে স্বাদ ছিল সত্যি। আচ্ছা ঠিক আছে, এবার তো সন্ধ্যা হয়ে গেলো, এদিকে আমার ভাই এসে গেলো। ঠিক আমাদের নাচতো আমার নাচতো এখনও আছেন, তার জন্য মানে ওনাকে মানে রাখি করানোর জন্য মানে উনি ছিলেন না, ওটা আমার হচ্ছে বাগিয়েছে অনেক খুব মানে কিউট। এদিকে আমার ভাই এসেছে মানে রাখি করানোর জন্য, রাখিটা পরাবো তার জন্য। আর আমি বলছিলাম যে তোর হাতের মধ্যে অলরেডি এতটা রাখি আছে, আমি তো মানে কোথায় দেবো রাখিটা? ও বলছিল যে মানে তোর জন্য জায়গায় রেখেছি, সামনে দিয়ে দিবি। আমি বলছি ঠিক আছে। এবার তোমার সন্ধ্যা আসো, এদিকে তো খাওয়া চলছে চা, আর আমি যেহেতু চা খাই না, আর তার জন্য মানে এদিকে একটি বিস্কুটও নিয়ে নিলাম। আর এদিকে তো আমার বাড়ির চা কি সুন্দর নিয়ে নিয়েছে, কতটা শয়তান হয়েছে কি বলবো গাইস।
ও বলছিল যে আমি এখন বড় হয়ে গেছি, আমি তো খেলে খিচ্ছি না। বলছি ঠিক আছে খেয়ে নে, বাট আমি তো চা খাই না, তোমরা সবাই জানো, মানে মোটামুটি একটি খাই, আমি তো চা বেশি ভালো পাই না, চাটা আমি সব খাই না। তোমরা দেখতে পাচ্ছ যে আমার খাওয়াটা অলরেডি নিচে রয়ে গেছে আর আমি খাবো না। আর এদিকে আমার শাশুড়ি মা এসে মানে নিচেতে বসে বলছে না না উপরে বসো, নিচে কেউ খাচ্ছে না বসে। ওনা মানে সবসময় মানে নিচে বসে মানে অভ্যাস হয়ে গেছে, তার জন্য সবসময় নিচেই মানে বসে থাকেন। আচ্ছা এদিকে তো আমার ননাস মিলে না, আমার সরি আমার একজন ননাস আর একজন ননদ মিলে তারা মানে পায়েস রান্না করেছিলেন। মিষ্টিটা না আনা হয়নি, তার জন্য ভাবলেন যে মানে ও মানে আমার বরের জন্য মানে আর কি একটু পায়েস রান্না করে নেবেন। আর পায়েসটা যেহেতু মিষ্টি জিনিস তার জন্যই আর কি। এদিকে তো পায়েসের চালগুলো 2 প্যাকেট চাল আর কি সুন্দর আমুলের তাজাটা দিয়ে দিলেন। আর সত্যি বলবো মানে আমার না পায়েস খেতে অত বেশি ভালো লাগে না, তবে এমনি মানে রান্না করেছিলেন না, অত স্বাদ হয়েছে কী বলবো, সত্যি অত স্বাদ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, মানে সব কিছু দিয়ে দিয়েছিলেন, বাদাম কিশমিশ সব কিছু এভরিথিং দিয়েছিলেন, তার জন্য মানে একটু স্বাদ হয়েছিল। এবার ভাবলাম যে ঠিক আছে এবার মানে আমি প্লেটগুলো সাজিয়ে নিই, মানে আমার পুরোনো জিনিসটা আমি রেখেছি, মানে আমার না খুব বেশি ভীষণ ভালো লাগে যে এরকম মানে প্লেটে সাজানো। তোমরা তো অবভিয়াসলি সবই জানো যে আমার এরকম জিনিসটা খুব বেশি ভালো লাগে। এদিকে যেহেতু পুরোপুরি ঘন হয়ে গিয়েছিলো তার জন্য আরেকটি আমুল তাজাটা ঢেলে দিলাম, মানে একটু নরম হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার মানে ভাবলাম ঠিক আছে এবার মানে পাশে কোনো মিষ্টি আনা হয়েছে সেটি আমি প্রথমে ঠিক করে নিই। আর এইদিকে তো সব কিছু রেডি হয়ে গেল, মানে রেডি মানে সব কিছু দুধ ডাল এভরিথিং মানে সব কিছু হয়ে গেলো। আর একটি মিস্টেক হয়ে গেছে, সেটি মিস্টেক হচ্ছে যে আমার দেবী আমার জন্য কুমকুম পাঠিয়েছিল ভাইয়ের মানে কপালে দেওয়ার জন্য। আর আমি সেটি মানে ভুলে মানে কোথায় রেখেছি আমি নিজে বুঝতে পারছিলাম না, তার জন্য এদিকে আমি ওইও নিয়ে নিলাম, কী বললেন এটির নাম, হ্যাঁ আবির, একটু আবিরটাই নিয়ে নিলাম মানে ওর কপালে দেওয়ার জন্য। বাট আমি তো সিঁদুর দিয়ে করি, বাট আমাদের এখানে মানে আমার শ্বশুর বাসায় মানে আবির দিয়ে করতে হয়, মানে সিঁদুর পুজো কপালে লাগাতে না, যে ঠিক আছে আমি ওকে মানে সিঁদুরটা দিইনি মানে পড়াইনি আর কি, সিঁদুর না পড়িয়ে আবিরটাই দিয়ে দিলাম। কুমকুম দেওয়া যায় বাট সিঁদুর দেওয়া যায় না সেটাই বলছিলেন। আমার সাথে মানে কুমকুম ছিল বাট কুমটা আমি ইউজ করতে পারি না, সত্যি ভুল একটু মিস্টেক হয়ে গেছিলো। এদিকে তো পায়েসটা আমি মানে পুরোপুরি রেডি করে দিয়ে এসে গেলাম, সরি মানে আমি রেডি করিনি, মানে উনি রেডি করছিলেন, আমি জাস্ট প্লেটটা সাজিয়েছিলাম, যেহেতু আমার প্লেটটা সাজানো অনেক কিছু ভালো লাগে। আর এদিকে আসছে আমার ননার সয়, উনি মানে রান্না করেছিলেন পায়েসটা। আপনাদের বলছিলাম যে আমি মানে যখন মানে ওনার বাইকে মানে উনি যখন রাখি পড়াবেন তখন আমি নাকি ভিডিও করবো না, আমি তো ঠিক আছে ভিডিও করবো, মানে উনি মানে আমার সামনে মানে ইউটিউবে মানে আসতে চেয়েছিলেন, আর জন্য কেন আসতে চেয়েছিলেন না, বাট ঠিক আছে ইটস ওকে, মানে আমার ভাইও তো সবসময় মানে ইউটিউবে আসতে চায় না, আমি বলছিলাম যে ঠিক আছে আমি ভিডিও করবো, আমি আমার বাইকে ভিডিও করে নেবো। আর এদিকে তো মানে ও হচ্ছে মানে আমার দেওয়ার, ওই আমার হচ্ছে দেওয়ার, সো আমার হাজব্যান্ড তো একাই, আর মানে উনি হচ্ছেন আমার মানে কাকা শ্বশুরের ছেলে। সো এইদিকে তো আমার বাগনি এসে গেলো, মানে আমার এই যে ননদের ছেলেকে রাখি পরানোর জন্য। আর ও না জোকার দিতে যায় না, তার জন্য ওর মাকে বলছিলো, মানে বড়দিদাকে বলেছিলো যে মা তুমি জোকার দাও আমি মানে রাখিটা পরিয়ে দিই। এদিকে তারা দুজনকে রাখি পরিয়েছিল। সত্যি বলবো আমার না বাইরের জন্য রাখিটা একটু সুন্দর আনতে পারিনি, কি মানে এসে কিছু উল্টাপাল্টা হয়ে গেছিলো। বাই না আমার জন্য খুব খারাপ পেয়েছে যে আমি ওর জন্য মানে একটু কিছু জিনিসও আনতে পারিনি আর সুন্দর মতো রাখি আনতে পারিনি। বাট ও না ছোটো তো, আমি ওকে বলে দিই মানে আপসেট যে রাখি কী সুন্দর কী বাঁধো সেটা থেকে কোনো ইম্পর্টেন্ট না, রাখি হচ্ছে একটি পবিত্র জিনিস যেটা তোকে আমি একটা সুতো বানলেই হয়, মানে ও তো অনেকে ছোটো, তার জন্য পুরোপুরি মনটা কোনো আপসেট হয়ে গিয়েছিলো। ও মানে খুব মানে দেখে মানে ওর মানে একদম ভালো লাগছে না যে একে মানে অপরকে গিফট দিচ্ছিলো, আর ওর জন্য আমি কিচ্ছু আনতে পারি। বাট আমি ওকে বলে দিয়েছি যে আমি আমার স্যালারি থেকে তোকে আমি সত্যি আমি তার মানে বাইপুটিতে তোকে একটা সুন্দর গিফট দিয়ে দেবো। ও মানে খুব মানে কী বলবো মানে ওর মানে পুরোপুরি আপসেট ছিল। বাট আমি বলছিলাম যে তোকে আমি যে আশীর্বাদ দিয়েছি সেটা হচ্ছে বড় আশীর্বাদ, তোকে মানে একটি জিনিস দিয়ে কী করবে, তত প্রচণ্ড জিনিস আছে তুই এই জিনিস দিয়ে কী করবে। বাট ও বলছিলো যে না আমার গিফটই লাগবে, ও পয়সা নেবে না। আমি ঠিক আছে তো অন্যদিন তোকে দিয়ে দেবো, এখন মানে আপাতত তুই আমার টাকাটা রেখে দিয়ে কিচ্ছু হবে না। তবে আমি সত্যি বলবো যে রাখিতে এতটাই মানে বাজে না, বাট ও মানে ভাবছিলো যে ওর মানে একটু সুন্দর রাখিটাই হবে, মানে আমার বরের মতো আর কি। আমি বলে দিয়েছি যে তোর হাতের মধ্যে অলরেডি এত সুন্দর সুন্দর রাখি বাঁধা আছে, আমারটা এত ইম্পর্টেন্ট না হলে হবে। বাট ও বলছিলো কি সুন্দর কথা বলছে, সত্যি আমার মনটা না পুরো ভরে গিয়েছিলো ও কথা শুনে। ও বলছে দিদিভাই তোর রাখিটা সব থেকে সুন্দর। বলছে ঠিক আছে তুই শুনে আমার এবার নিয়ে একটি মানে টাকা রেখে দিই, মানে আমার শাশুড়ি মা ওকে একটু টাকা দিয়েছিলেন আর আমি একটু টাকা দিয়েছি। সো আমি 500 টাকা দিয়েছিলাম ওকে, আর বলছিলাম যে কিনে থেকে কিছু একটা কিনে নিস। আর তারপর বলছিলাম যে ঠিক আছে, মানে ও মানে পায়েস বেশি ভালো পায় না আমার মতোই আর কি।
তার জন্য ওর আমি মিষ্টি মুখ করানোর জন্য আমি মিষ্টিও মানে খাওয়াইনি ওকে, আমি আমার চকলেটটাই খেয়ে আমি ওকে মিষ্টি মুখ করেছিলাম। আর মানে পায়েসটা বলছিলাম তুই খাবে না, কেউ বলছো হ্যাঁ আমি পায়েস খাবো, এইরকম দেখাচ্ছিলাম যে দেখি তোকে কত টাকা আমি দিয়েছি। ও বলছিলো নিয়ে আমি নেবো না। আমি না ঢং করছি নিয়ে নে, মানে 500 টাকা দেখে তার মানে মুখটা পুরোপুরি অফ ছিল, মানে 500 টাকা ইম্পর্টেন্ট না, তার জন্য গিফটটাই ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে আমি তোকে টাকা দিয়েছি সেটি দিয়ে তোর মানে দুটো প্যান্ট আনতে পারবি, মানে পারবি, মানে গেঞ্জিও আনতে পারবি। এবার হলো আমার রান্না পালা, সেদিকে আমি ঝটপট করে বাইকে রাখি পরিয়ে এবার আমি আসলাম রান্না করার জন্য। এবার আজকে তো হচ্ছে নিরামিষ, তো পূর্ণিমা, তার জন্য নিরামিষ রান্না হবে। সেদিকে আমি প্যান্টের মধ্যে ডাল ভেজে দিয়েছি, আর এক সাইডে ডালটা হচ্ছে, আর এক সাইডে রান্না হচ্ছে, এক সাইডে আমি পনিরগুলো ভাজা করে নিই। আচ্ছা ঠিক আছে বেশ, আজকে ভিডিওটি কতটুকু শেষ করছি। তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিতি, ঠিক আছে বেশ। আর একটা কথা বলবো, আর আমার মানে শ্বশুর বাড়িটা কীরকম কী না তোমার সবাই মানে এটুকু জেনেই দিয়েছে, এবার কিছু বলার নতুন কিছু বলার নেই। তবে কিছু যদি বলার থাকে তাহলে তোমরা আমাকে অনেক কমেন্ট করে বলবে যে আমি কোন জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে বেশ। আজকে ভিডিওটি কতটুকু রয়ে গেলো, আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা, ঠিক আছে বেশ। টাটা, লাভ ইউ অল, সবাই সুখে থাকো, ভালো সুস্থ থাকো এবং আমাদের দুইজনকে সবাই আশীর্বাদ করো।